শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর তোমাদের ভালোবাসা পেয়ে আমিও অনেক ভালো আছি। তো আজ হলো 26শে জানুয়ারি। তো আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়েছি। অলরেডি আমরা গাড়িতে উঠে পড়েছি একদম সাজুগুজু করে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি কোথায় ঘুরতে যাচ্ছি। যেখানে ঘুরতে যাব তার একটু দূরে আমার ননদের বাড়ি। আমার তো 5টা ননদ, 5টার মধ্যে এটা হচ্ছে আমার 4 নাম্বার ননদ। তো ননদের বাড়ি আমরা পৌঁছে গেছি। এদিকে তোমাদের দাদা একদম খেতে বসে গেছে, তার নাকি খিদে পেয়েছে বাইক চালাতে চালাতে। আর এইদিকে আমার ননদ আমার ছেলেকে খাইয়ে দিচ্ছে আর আমি ক্যামেরা করছি। আর আমার ননদকে বলছি যে চল একটু যাই ঘুরে আসি, মানে ঘুরে গেলে তো আমারই সুবিধা হবে, ও আমার বাচ্চাকে ধরবে আর আমি ভালো করে একটু ক্যামেরা করতে পারবো, তাই বলছি। হচ্ছে মামি, এবার হচ্ছে আমার ভাই, এ হচ্ছে আমার মা, এটা হচ্ছে বোন। তো আমরা এখন যাচ্ছি জলদাপাড়ার তাজমহল রাজমহল দেখতে। তারপরে আমার মাসি বাড়ি আছে, ওখানে মাংস রান্না হচ্ছে, ওখানে আমরা যা খাওয়া দাওয়া করবো। তারপর আবার বাড়িতে আসবো। তো এখন আমরা টোটোর মধ্যে বসে পড়েছি, তার কারণ তোমাদেরকে আমি বললাম যে একটু দূরে। আর আমরা তো বাইকে এসেছি, বাইকে তো এতগুলো লোক যাওয়া যাবে না। তো অলরেডি আমরা এখানে পৌঁছে গেছি। তো আমি এখন ভিতরে ঢুকছি আর ক্যামেরা করছি, তো তোমরা দেখতে থাকো। ফাইনালি আমি পৌঁছে গেছি। এখন আমি তোমাদেরকে সবটা খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করব। এখানে হয়তো কিছু একটা বানাবে, কিন্তু কি বানাবে আমি জানি না। তো আমার ননদের ছেলে সামনে হেঁটে হেঁটে যাচ্ছে আর আমি পিছন দিক থেকে তাকে ক্যামেরা করছি। এইদিকেও মাটি তুলে রেখেছে, দেখা যাচ্ছে এখানে হয়তো কিছু একটা বানাবে। এখনও সম্পূর্ণ হয়নি, আস্তে আস্তে কাজ চলছে আর কি। তো এখানে দেখছি একটা ঘর আছে, তো ঘরের ভিতরে কি আছে আমি জানি না, দেখার জন্যই এখন আমি চলে যাচ্ছি ঘরটার পাশে। তো এখানে এসে দেখলাম আমি এখানে আছে রাজহাঁস। সাধারণত হাঁসের থেকে এই হাঁসগুলো একটু বড়ই হয়। তো এখানে তো আমরা রাজহাঁস বলি, জানি না কে কি বলে। এটা হচ্ছে মুরগি, একদম পেঁচার মতো দেখতে। ঘরের মধ্যে কি ছিল আমার দেখা শেষ হয়ে গেছে। এখন আমি আর একটু আশপাশটা ভালো করে ঘুরে ঘুরে দেখছি। এখন চলে আসলাম খরগোশ দেখতে। খরগোশ দুটো খুব সুন্দর, তাই ভাবলাম একটু তাদেরকেও ক্যামেরা বন্দি করে নিই। এবার আমি চলে যাচ্ছি একটু পশ্চিম দিকে। এইদিকে দিদি আর বাবু দোলনা খেলছে আর ধাক্কা দিচ্ছে তোমাদের দাদা। দিদিকে দেখে আমার মনে একটু ইচ্ছে জাগলো, তাই বাবুকে নিয়ে আমি দোলনার মধ্যে বসে খেলাম। কিন্তু বাবু ভয় পাচ্ছে, যার কারণে আমাকে জড়িয়ে ধরছে। তাই আমি দিদিকে ডাক দিচ্ছি আর দিদিকে বলছি যে বাবুকে একটু নিয়ে যাও। বাবু যেতে চাইলো না, কিন্তু আমি বাবুকে বললাম যে যাও বাবা, তুমি পিপির সঙ্গে খরগোশের বাচ্চা দেখো। এখন বাবু চলে গেছে। তো আমি একটু ভালো করে জোরে জোরে দোলনা খাচ্ছি আর তোমাদের দাদা আমাকে ক্যামেরা করছে। আমাকে দেখে তোমাদের দাদারও খুব ইচ্ছে হলো দোলনায় ঝুলবে, তাই সে ঝুলছে। দোলনার মধ্যে ঝুলানো শেষ করে এখন আমি চলে এলাম, এটা কি বলে আমি জানি না, এটা হচ্ছে গোল, তো নাগরদোলার মতো অনেকটা। তো এদিকে তোমাদের দাদা আর আমার ভাগ্নি বসে আছে, আর ওইদিকে আমার ননদের ছেলে আর আমি বসে আছি। তো তোমাদেরকে আমি সম্পূর্ণটা দেখাচ্ছি এটা কীরকম দেখতে।
তো তোমরা এখন ভালো করে দেখতে পারছো এটা কীরকম দেখতে। যদিও আমি এটার নাম জানি না, তোমরা কেউ জানলে আমাকে বলে দিও। এখন চলে যাচ্ছি একটু উপরে, ওখানে একটু বসার জায়গা করে দিয়েছে। নিচেও অনেক জায়গা ছিল বসার মতো, কিন্তু ওখানে গেলে একটু মানে ভালো করে দেখা যাবে সম্পূর্ণটা, তাই আমি উপরে চলে যাচ্ছি। একসঙ্গে সম্পূর্ণ জায়গাটা তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি। এই দিকে আবার দেখো, বাবু ঘোড়ার পিঠে বসে গেছে। ঘোড়ার পিঠে বসে গেছে ভালো করেই, কিন্তু ও ধরতে পারছে না, যার কারণে তোমাদের দাদা ওর হাতটা ধরেছে। তো এতক্ষণ তোমাদেরকে আমি দেখিয়েছি পিছনটা, তো এখন আমি তোমাদেরকে সামনেরটা দেখাবো। সামনে আরও অনেক কিছু আছে দেখার মতো, যেটা তোমাদেরকে এখনো দেখানো হয়নি, তো তোমরা দেখতে থাকো। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা খুব সুন্দর জিনিস, যেটা দেখার জন্যই বেশিরভাগ মানুষ এখানে আসে। তো এই যে এটা হচ্ছে তাজমহল, আর এটা হচ্ছে রাজমহল। ভিতরটা দেখাতে পারছি না, তার একটা কারণ আছে। কারণটা হলো এটা যে এখানে লেখা আছে উপরে ওঠা নিষেধ, নিষেধ করে দিয়েছে, যার কারণে তোমাদেরকে আমি ভিতরটা একটুকু কিছুই দেখাতে পারলাম না। তো এই দিকে দেখো, আমার ছেলে একদম খেলা শুরু করে দিয়েছে। এতক্ষণ তো কোলের মধ্যে ছিল, কোল থেকে একদম নামতেই চাচ্ছিল না, আর এখন ও প্রচণ্ড পরিমাণে খেলার মুডে আছে, তাইও খেলছে। ফাইনালি আমাদের ঘোরা শেষ, তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আবারও টোটোর মধ্যে বসে গেছি। এদিকে আমার ছেলে চিপস খাচ্ছে, ওর চিপস খাওয়া দেখে আমিও আর লোভ সামলাতে না পারে ওর ভাগে চিপসটা আমি খেয়ে নিচ্ছি। তো আমার দিদির ছেলে তোমাদেরকে বলেছিল যে মাসির বাড়িতে যাবে আর মাংস দিয়ে ভাত খাবে। তো এখানে হচ্ছে আমার ননদের বাড়ি, আবারও একটা অন্য ননদের বাড়ি চলে আসলাম। এটা হচ্ছে আমার সব থেকে ছোটো ননদ। তো এসে গেছি, তোমাদের দাদা, তারপর হচ্ছে আমার দিদির ছেলে, ওরা খেতে বসে গেছে, ঠিক মাংস দিয়েই খাচ্ছে ওরা। তো ফাইনালি আমাদের জলদাপাড়া ঘোরা হয়ে গেছে, ননদের বাড়িতে ঢুকে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছি। তো দেখো প্রচণ্ড অন্ধকার হয়ে গেছে, যার কারণে আমরা মোবাইল লাইট জ্বালিয়ে হাঁটছি। দেখলাম আমরা মাংস ভাত খাইলাম মেসের বাড়িতে, আমি তখন বলছিলাম না, হ্যাঁ ওইটাই। এখন আমরা যাইতেছি। তো এখন বাজে 7টা 19, আস্তে আস্তে খুব অন্ধকার হয়ে গেছে। তো তোমরা দেখতেই পেলে আর একটা ননদের বাড়ি গেছিলাম। তো এখন আজকে আর বাড়ি যাব না, আজকে এখানে থাকবো। তো একদম এখানে এসে আমি একদম জামা টামা চেঞ্জ করে নিয়েছি, বাড়ি যাওয়ার কোনো প্ল্যান নেই। আর তোমাদের দাদা বাড়ি গেলে যাক, তাতে কোনো যায় আসে না আমার, আমি তো থাকবো। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।